মেদিনা আরবিকের যে চতুর্থ চ্যাপ্টার পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে পঞ্চম চ্যাপ্টারটা আপনাদেরকে বই থেকে, সরাসরি বই থেকে পড়াতে চাই। তো এটা আপনার বই থেকে দেখুন ইনশাআল্লাহ। আমরা অতঃপর আমাদের যে মূল যে মডিউল, যেটা আমাদের নিজস্ব প্রিপেয়ার, সেই মডিউল আমি চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন হলো আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। আমরা যেহেতু 2 দিন 2টা বইয়ের জন্য রেখেছি, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক একটি, আর একটা হচ্ছে মদিনা আরবিক অন্যদিন। তো আজকের দিনটা মদিনা আরবিকের জন্য প্রযোজ্য, সেটা জানেন আপনারা। সাইদ বলছে আ কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসির। সাইদ প্রশ্ন করছেন, আ মানে কি, কিতাবু মানে বই, মুহাম্মাদিন মানে মুহাম্মদ। কিতাবু মুহাম্মাদের কিন্তু মুদাফ মুদাফ ইলাই। এটি আমরা অবশ্য গ্রামার নিয়ে এখন আলোচনা করছি না, গ্রামার নিয়ে আমরা পরে আলোচনা করব। আ কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসির। ইয়াসির এটি কি মুহাম্মাদের বই? ইয়াসির না, কথা বলা যাবে না। ওকে, ইয়াসির বলছেন লা হাদা কিতাবু হামিদ, না এটি হচ্ছে হামিদের বই। সাঈদ আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? ইয়াসির হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, হুয়া তাহতা নিচে, আল মাকতাবি টেবিল, হুনাকা এখানে। হুনাকা মানে এখানে। এটা কয়বার আপনি পড়ুন তো? 5 বার। হুনাকা হুনাকা বলতে থাকুন তো। হুনাকা হুনাকা হুনাকা, হুনাকা মানে এখানে। আবার শুনছি না আমি, বলেন। হুনাকা, হুনাকা মানে এখানে। হুনাকা, হুনাকা এখানে। হুনাকা, হুনাকা মানে এখানে। হ্যাঁ হ্যাঁ, জি, হুনাকা, হুনাকা মানে এখানে। হুনাকা মানে এখানে। ওকে ফাইন। তাহলে আমরা কি বলছি? হুয়া এটি, তাহতা মানে নিচে, আল মাকতাব টেবিল, হুনাকা এখানে। এই ইহা এটি এখানে টেবিলের নিচে। সাঈদ আইনা দাফতারু আম্মারিন, আম্মারের তার খাতা কোথায়? কপি, যেটাকে আমরা বলছি খাতা। কপি, দফতর মানে হচ্ছে তার রেকর্ড বুক, অর্থাৎ যেখানে সে নোটস নিচ্ছে, নোটবুক। আইনা দাফতারু আম্মারিন, আম্মারের নোটবুক কোথায়? যেটাকে আপনার খাতা কপি বলছেন, সে কপি অথবা খাতা, নোটবুক কোথায়? ইয়াসির হুয়া আলা মাকতাবিল মুদাররিসি। হুয়া, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বইয়ের জন্য কিন্তু হুয়া ব্যবহৃত হচ্ছে, মানুষের জন্য হুয়া ব্যবহৃত হয়, বইয়ের জন্যও কিন্তু হুয়া ব্যবহৃত হয়। হুয়া এটি আলাল মাকতাবি টেবিলের উপর, হুয়া আলাল মাকতাবি এটি টেবিলের উপর, আল মাকতাবিল মুদাররিসি শিক্ষকের টেবিলের উপর। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি এটি শিক্ষকের টেবিলের উপর। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি এটি শিক্ষকের টেবিলের উপর, এটি শিক্ষকের টেবিলের উপর। সাঈদ সাঈদ বলছে কালামু মান হাদা ইয়া আলী, হে আলী এটি কার কালাম? কালামু মান হাদা ইয়া আলী, হে আলী এটি কার কালাম? কালামু কলম, মান কার, হাদা এটি, ইয়া আলী হে আলী এটি কার কলম? আলী বলছে হাদা কালামুল মুদাররিসি এটি হচ্ছে শিক্ষকের কলম। আলী হাদা কালামুল মুদাররিসি এটি শিক্ষকের কলম। সাঈদ আইনা হাকিবাতুল মুদাররিসি, আইনা কোথায়, হাকিবাতু মানে হচ্ছে ব্যাগ, আল মুদাররিসি শিক্ষক, শিক্ষকের ব্যাগ কোথায়? এটা সবগুলো কিন্তু যে হাকিবাতুল মুদাররিসি, কালামুল মুদাররিসি, মাকতাবিল মুদাররিসি, এগুলো সব কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি এবং ইদাফা। আমরা গ্রামারে এটা অবশ্যই আলোচনা করব যে সেখানে এর অর্থ কি। আইনা হাকিবাতুল মুদাররিসি আলী হিয়া তাহতাল, দেখুন হাকিবা কিন্তু নারীবাচক। এই যে হাকিবা শব্দটি নারীবাচক হওয়ার কারণে হাকিবা শব্দটি নারীবাচক হওয়ার কারণে হাকিবা শব্দ নারীবাচক হওয়ার কারণে হিয়া হয়েছে। এটা আপনারা একেবারে প্রথমেই পড়ে এসেছিলেন। আপনারা আগে পড়ে এসেছেন, ঠিক সেই অর্থেই এটা আছে যে নারীবাচকের জন্য হিয়া ব্যবহৃত হয়, পুরুষবাচককে রিপ্রেজেন্ট করতে হুয়া ব্যবহৃত হয়। মনে আছে এটা? নারীবাচককে রিপ্রেজেন্ট করতে হিয়া,
পুরুষবাচককে রিপ্রেজেন্ট করতে হুয়া, আর নারীবাচককে রিপ্রেজেন্ট করতে কি? স্যার জি। আমরা বুঝবো কিভাবে কোনটা পুরুষবাচক আর কোনটা মহিলাবাচক? কেন এটা আমরা তো এটা বলেই এসেছি যে তা কোন, একটু এই জন্য। হ্যাঁ কোন শব্দের শেষে যদি তা থাকে, গোলতা থাকে, তাহলে এটা নারীবাচক, আচ্ছা আর যদি গোলতা না থাকে তাহলে সেটা পুরুষবাচক। মোটামুটি এইটুকু সূত্র আপনার পড়ে এসেছেন এর আগে। এরপর আমরা তামারিনে যাব। এটুকু পড়ুন তো আপনার কাইন্ডলি, এটুকু আপনার পড়ুন। এটুকু পড়ার জন্য আপনাদেরকে একটু সময় দিচ্ছি। আদ-দারসুল খামিস, এখান থেকে কে পড়বেন বলেন তো? একজন পড়ুন, অন্যরা শুনবে। একজন করে পড়তে হবে। হ্যাঁ ভাই, আপনি বলেন। মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন? কি শুনতে আপনাকে? পাচ্ছি শাইখ, অন্য কাউকে দেন, আমার মনে হয় বেটার হয়। আচ্ছা তাহলে কে বলবেন বলেন? নিয়ামুল, নিয়ামুল ভাই আপনি বলবেন? আচ্ছা তাসলিমা আপা আপনি বলেন, তাসলিমা আপা আপনি বলেন। আর একটু বড় করে দিলে বলতে পারবো। ওকে, বড় করে দেবো, কোনো সমস্যা জি নেই। জি জি জি, থ্যাংক ইউ স্যার। আল দারসু আল খামিসু সাইদা আকিতাবু মোহাম্মদিন হাজা ইয়াসিন। বাংলা অনুবাদ করবো স্যার? স্যার শুনতে পাচ্ছেন? জি আপা শুনতে পাচ্ছি, বলেন। বাংলা বাংলা অনুবাদ সহ বলবো স্যার? অনুবাদ সহ বলতে হবে, জি। কিতাবু মোহাম্মদিন হাজা ইয়াসিন। ইয়া ইয়াসির, ইয়া ইয়াসির, ইয়া ইয়া মানে ইয়াসিন, হ্যাঁ, হে ইয়াসির। হ্যাঁ হে ইয়াসিন। এটা কি মোহাম্মদের কলম না সরি বই? হ্যাঁ হ্যাঁ, এটা কি মোহাম্মদের বই? হ্যাঁ। জি। লা হাজা কিতাবু হামিদ, না এটা মোহাম্মদের, না সরি, এটা হামিদের বই, ইহা হামিদের বই। সাইদ আয়না কিতাবু মোহাম্মদিন সাইদ, এটা কি মোহাম্মদের কিতাব বই? হুয়া তাখতা মাকতাবি হুনাকা, হুনাকা এখানে স্যার, হুনাকা অর্থ এখানে। বইটি মানে টেবিলের নিচে এখানে। স্যার ঠিক আছে বলা? জি আমার ঠিক আছে। জি জি স্যার, আর দেখতে পাচ্ছি না পরে। স্যার দেখতে পাচ্ছি না, পরের সেন্টেন্স দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি না। জি আপনারা দেখতে পাচ্ছেন না কেন? আমি তো দেখাচ্ছি। আচ্ছা আরেকটা সেকেন্ড, আমি একটু, কোথায় প্রবলেম হচ্ছে এখন কি বলবেন? এখন দেখতে পাচ্ছেন কিনা? ইজ ইট ওকে নাও? জি 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 স্যার। এটা হচ্ছে ওই যে নেটে অনেক সময় ডিস্টার্ব করলে তখন এটা স্লো দেখায়। হ্যাঁ বলেন প্লিজ। সাইদা আয়না কিতাবু মোহাম্মদিন সাইদা, মোহাম্মদের, এটা কি মোহাম্মদের কিতাব? ইয়াসি ওয়া তাখতা আল মাকতাবি হুনাকা, এটা টেবিলের এখানে, টেবিলের উপর মানে টেবিলের নিচে বইটি। তার সেন্টেন্সটা কিভাবে হবে? অর্থগুলো বুঝতে পারতেছি স্যার। হুনাকা এখানে, তাখতা নিচে, মাকতাবি টেবিল, হুয়া এখানে, হুনাকা, হুনাকা এখানে। হ্যাঁ। হুনাকা হুনাকা এখানে, টেবিল বইটি নিচে, টেবিলের বইটি নিচে বইটি, হ্যাঁ এভাবে হবে? হ্যাঁ আচ্ছা। সাইদা আয়না দাক আয়না দাফতারু আমার এটা দাফতার কি হবে স্যার?
নোটবুক। আয়না দাফতারু আমার, হুম। এটা কি নোটবুক? আয়না মানে কোথায়? ইয়াসিন হুয়া আয়না আলা, আয়না আয়না মানে মানে কোথায়? আয়না মানে কোথায়, আয়না কোথায়, হ্যাঁ। হ্যাঁ, হুয়া আলা মাকতাবি মুদাররিসি, হুম। আহ, মানে এটি ইহা শিক্ষকের কাছে উপরে নাকি মাকতাবি, হুয়া আলা মাকতাবি মুদাররিসি, মাকতবের উপর মানে টেবিলের উপর, ইহা টেবিলের উপর টিচারের কাছে। স্যার, স্যার আমি পড়বো? স্যার আমি অস্ত্রগুলা মানে মিলাতে পারছি স্যার না। আমি পড়বো? স্যার একটা সেকেন্ড, বলেন। বলেন আপনি। আপনি শেষ জি, করেন, পরে পরে উনি বলবে। আপনি আগে শেষ করেন। জি স্যার। সাইদা কালামু মান হাজা ইয়া আলী, কালামু কলম হতে, হাজা ইহা, ইয়া আলী হে আলী। তারপরে একটু দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি না স্যার, সেন্টেন্স দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না বলে একটু বলেন যে উপরের দিকে উঠাতে, তাহলে আচ্ছা, দেখতে পাচ্ছেন না কেন? আচ্ছা, না না এবার একটু উপরের দিকে, একটু উপরের দিকে উঠান। হ্যাঁ এবার ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। ও আমার বলা ভুল হয়েছে স্যার, সরি। না না ঠিক আছে, সাইদা কলামু মান হাজা ইয়া আলী, আলী হাজা কলামু মুদাররিস, এই কলম শিক্ষকের কাছে। সাইদা আইদা হাকি বাতুন মুদাররিস, হাকি বাতুন কি নোটবুক স্যার? ব্যাগ ব্যাগ। ব্যাগ, হ্যাঁ, জি জি, হ্যাঁ, জি জি ব্যাগ। ব্যাগ, ব্যাগ, ব্যাগটি হ্যাঁ। কি শিক্ষকের কাছে? আলী না না না, আয়না কোথায়, কোথায়? কোথায়, কোথায়? আয়না কোথায়, শিক্ষকের ব্যক্তি কোথায়, শিক্ষকের ব্যক্তি কোথায়। আলা হিয়া তাক্তা মাকতাবি, ব্যাগটি টেবিলের নিচে। স্যার অনেক ভুল টুল বললাম স্যার। ব্যাগটি টেবিলের নিচে। জি, আচ্ছা, এবার কে বলবেন বলেন তো? আমি পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা। সাইদ কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসির, মানে হচ্ছে কি, কিতাবু মানে কি কিতাব, এটা কি এটা কি মোহাম্মদের কিতাব? ইয়া ইয়াসির লা, হাজা কিতাবু হামিদ, না ইয়া হামিদের কিতাব। সাইদ আইনা কিতাবু মুহাম্মদ, মুহাম্মদের কিতাব কোথায়? হুয়া তাহতি মাকতাবি হুনাকা, হুয়া মানে এটা, তাহাতি মানে হচ্ছে নিচে, মাকতাবি হচ্ছে টেবিলের নিচে, এটা এখানে টেবিলের নিচে। সাইদ আইনা দাফতারু আম্মার, আম্মারের নোটবুক কোথায়? ইয়াসির হুয়া আলাল মাকতাবি মুদাররিসিন, এইটা শিক্ষকের টেবিলের উপরে। তাই তো নামাতে হবে। তাই তো উপরে উঠাতে হবে। স্যার একটু উপরে তুলতে হবে, দেখা যাচ্ছে না। হ্যাঁ আছে, একটা সেকেন্ড, হ্যাঁ আপা। কলামু মান হাজা ইয়া আলী, এই কলমটা কার? ইয়া আলী, আলী হাজা কলামুল মুদাররিস, ইহা শিক্ষকের কলম। সাইদ আইনা
হাকিবাতুল মুদারিসিন, শিক্ষকের ব্যাগ কোথায়? আলী, হিয়া তাহতি মাকতাবি, ইহা টেবিলের নিচে। তা শেষ। জি, আমি একটু এরপরে এখানে আসি। ঠিক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এসি বাড়াই দিচ্ছেন তোমার জন্য। দেখো তো ভিডিও ইনশাআল্লাহ। আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আজিব, উত্তর দিন। আন, সম্পর্কে। আল আসইলা, সুয়াল, এর বহুবচন আসইলা। আল আতিয়া মানে নিচের, নিম্নের। আল আতিয়া মানে ইনকামিং, যেগুলো ফলোইং, নিচে আসতেছে, এমন প্রশ্নগুলোর উত্তর প্রদান করুন। আজিব, জবাব দিন। আইনা কিতাব মুহাম্মদ, মুহাম্মদের কিতাব, তার বই কোথায়? আইনা কিতাব আম্মার, আম্মারের বই কোথায়? আইনা হাকিবাতুল মুদাররিস, শিক্ষকের তার ব্যক্তি কোথায়? এই তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু এখানে আছে। একটা হচ্ছে মুহাম্মদের বই তাহতাল মাকতাবি, আর আম্মারের বই আলাল মাকতাবি, আলা মাকতাবিল মুদাররিসি, আর হাকিবাতুল মুদাররিস হলো তাহতাল মাকতাবি। বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আইনা কিতাবে মুহাম্মাদিন, তাহলে উত্তর কি হবে বলেন তো? হুয়া কিতাবি, না, না হুয়া তাক্তা কি, হুয়া মাকতাবি, হুয়া তাহতাল মাকতাবি, হুয়া তাক্তাল মাকতাবি, হ্যাঁ, হুয়া তাহতাল তাক্তাল মাকতাবি, মাকতাবি, হুয়া তাহতাল মাকতাবি, হুয়া হুয়া তাক্তাল তাহতাল মাকতাবি। হ্যাঁ, মাকতাবি। হুম। স্যার আমাদের পড়াতে আপনার কষ্ট হচ্ছে স্যার, হ্যাঁ, আমাকে পড়াতে আপনার কষ্ট হচ্ছে কেন? স্যার। আচ্ছা, আমি এগুলো আবার, সরি স্যার, আপনাকে কষ্ট দিচ্ছি। না না, কি বলেন, সুবহানাল্লাহ। আমি আবার পড়ি, আপনি আমার সাথে বলতে হবে। এটা আমি আমি বুঝতে পারছি। আচ্ছা, যেভাবে আমি নোট দিচ্ছিলাম এই এই বইয়ের উপর, এটা কি আপনাদের কাছে বেশি ভালো ছিল? আচ্ছা স্যার, ওই যে আমাদের একটা ক্লাস নোট দেওয়ার কথা ছিল আপনার, এটা ইয়ার করে বলতেছিলেন, আমাদের একটা ক্লাস নোট দেওয়ার কথা বলতেছিলেন স্যার। দিয়েছি, 4টা ক্লাস নোট দিয়েছি তোর উপর। এর উপর 4টা ক্লাস নোট দিয়েছি না? না, এটা পাই নাই স্যার। এইটা পান নাই? এই বইয়ের উপর 4টা ক্লাস নোট দিয়েছি না? এইটা হ্যাঁ, পান 4টা নাই? ক্লাস নোট পেয়েছি, 4টা ক্লাস নোট পেয়েছি। এক্স্যাক্টলি। পঞ্চমটা আমি বলছি যে
আমি অরিজিনাল বই থেকে পড়িয়ে দেখি যে আপনারা অরিজিনাল মূল বই থেকে আপনি কতটুকু ধরতে পারছেন। যদি সেটা ধরতে না পারেন তাহলে এগেইন আমরা আবার ওই যে নোট শিট যেভাবে আমি দিচ্ছিলাম সেভাবে যাব। এমনকি মূল বই থেকে কি আপনি ধরতে পারছেন? জি স্যার পাচ্ছি। আচ্ছা, একটু অভ্যস্ত করার জন্য আবার এই জায়গায় আসি। সাঈদ আ কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসির। সাঈদ আ মানে কি, কিতাবু মানে বই, মুহাম্মাদিন মুহাম্মাদের, কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদের। আপনারা এর আগে পড়ে এসেছিলেন কোন নাউনের শেষ বর্ণে যদি কাসরা থাকে মানে এক জের অথবা দুই জের থাকে তাইলে অর্থের সাথে র বা এর যোগ করতে হবে। এখানে দেখেন তো আমরা মুহাম্মাদের সাথে কিন্তু র বা এর যোগ করছি। মুহাম্মাদ এর বই, কিতাবু মুহাম্মাদিন। নাউনের শেষ বর্ণে যদি কাসরা থাকে তাইলে সেই নাউনের অর্থের সাথে একটা র বা এর যোগ করতে হবে। বলেন তো কি বলেছি? আপনি কি শুনতে পাচ্ছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি কি বলেছিলাম বলেন তো মেহেদী ভাই? আপনি বলেছিলেন যে যে এই লাইনটার কথা বলতেছেন নাকি যে নোটবুকের কথা বলতেছেন, কোনটা? বলছি যে যে কাজটা থাকে, যদি কোনো নাউনের পরে যদি কাজটা বা জের থাকে এক জের, তাহলে ওইটা র ব্যবহার করতে হয় নাউনের শেষে। তাই এটা মুহাম্মাদের, আমরা বলতেছিলাম এটা মুহাম্মাদের হবে, মুহাম্মাদ না মুহাম্মাদের। ওই যে আমরা অর্থটা কেন করলাম? আ কিতাবু মুহাম্মাদিন, আ মানে কি, আ মানে কি, কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদের বই, হাযা মানে ইহা, ইয়া মানে হে, ইয়াসির মানে ইয়াসির তো একজনের নাম। আ মানে কি, কিতাবু মানে বই, মুহাম্মাদিন মানে মুহাম্মাদের, হাযা মানে ইহা, ইহা কি মুহাম্মাদের বই, ইয়া ইয়াসির হে ইয়াসির। এবার এই লাইনটা বলেন তো মেহেদী ভাই, আপনি বলেন এই লাইনটা। আ মানে সাইদ, আ মানে কি, কিতাবু মানে বই, মুহাম্মাদি মানে মুহাম্মাদের, হাজা মানে এটা মুহাম্মাদের, হাজা মানে ভুলে গেলাম, হাজা মানে কি, ইয়া 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 মানে মানে নাম সম্বোধন করেছে। ইয়া মানে নাম, হে ইয়া মানে হে, আর ইয়াসির ইহা কি, হে ইয়াসির ইহা কি মুহাম্মাদের বই, হে ইয়াসির ইহা কি মুহাম্মাদের বই। এটা শেখ শুনতে পাচ্ছি না। একবার বলেন, আরেকবার আমি তো শুনছি আপনাকে, আরেকবার বলেন। আচ্ছা, আ মানে কি, কিতাব মানে বই, মুহাম্মাদ মানে হচ্ছে মুহাম্মাদের, হাজা মানে কি, কেন কি হবে? হাজা মানে তো ইহা, এটা আগে পড়েছেন, একেবারে শুরুতে পড়েছেন হাজা মানে ইহা। হ্যাঁ সরি, হাজা মানে ইহা, আ মানে কি, হাজা মানে ইহা, ইয়া মানে হে, ইয়াসির মানে ইয়াসির, তার মানে হচ্ছে ইহা কি, হে ইয়াসির ইহা কি, ইহা কি মুহাম্মাদের বই? জি, হে ইয়াসির ইহা কি মুহাম্মাদের বই। হ্যাঁ, ইয়াসির এবার উত্তর দিচ্ছে, বলেন তো উত্তর কি দিচ্ছে? লা মানে না, হাজা ইহা, কিতাবু কিতাব মানে বই, ইহা বই, হামিদ ইহা হামিদের বই, হামিদি হামিদ। এই যে দেখেছেন হামিদের কেন বললেন বলেন তো? এইটা লাস্টের যদি নাউনের শেষে যদি কাসরা থাকে নিচে, তাহলে এটা র, ওই নামের সাথে র বা রে এর যোগ করতে হয়। আচ্ছা, ওইটা কি দুই জের নাকি এক জের দেয়া স্যার? হামিদি মানে ওটা কি হামিদিন দেয়া নাকি হামিদি? হামিদের, হামিদিন, হামিদের।
হামিদিন দুই জের হামিদিন। ইহা এক্স্যাক্টলি না না, হাযা ইহা কিতাবু হামিদিন, ইহা হামিদের বই। এর সাথে আপনার র বা এর যুক্ত হবে, এক জের বা দুই জের হোক, তার সাথে কি যুক্ত হবে বলেন তো? র বা এর যুক্ত হবে যুক্ত হবে। উস্তাদ আহাজা হলো না কেন? কোথায় আহাজ? এটাকে প্রশ্ন করছে নাকি, এটা তো উত্তর দিচ্ছে। আচ্ছা উস্তাদ প্রথমটা আহাজা কিতাবু হলো না কেন? আহাজা কিতাবু মুহাম্মাদি। না, এটা মনে রাখতে হবে, যখন প্রশ্ন করা হয়, আ দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন যেই প্রসঙ্গে প্রশ্ন করা ওই শব্দটা আসতে হয়। যখন হাল দিয়ে প্রশ্ন করা হয়, তখন যে প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছে ওইটা না, অন্য কিছু আসবে। যেমন আপনি যদি বলতেন হাল, তখন আপনি বলতেন হাল হাযা কিতাবু মুহাম্মাদিন, হাল হাযা কিতাবু মুহাম্মাদিন। যেহেতু আপনি হাল দিয়ে প্রশ্ন করছেন না, আ দিয়ে প্রশ্ন করছেন, অতএব আ দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে যেই বিষয় জানতে চাওয়া হয় ওইটা হলো প্রথমে আসতে হয়। যেমন কোরআন আপনি দেখবেন আ ইলাহুম মাআল্লাহ, আয়ের সাথে মূল প্রসঙ্গটি আসতে হয়, এটা হলো আয়ের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা স্যার, জিনিসটা কি এরকম যে আ মানে হলো উত্তরটা হচ্ছে ইয়েস নোতে হবে, আর যদি হাল হয় তাহলে একটু মানে এক্সপ্লানেটরি অ্যানসার হবে এই টাইপের, মানে এরকম? আমরা এক্স্যাক্টলি এইরকম একটা কথা গত ক্লাসের লেকচার শিটে আপনাদেরকে দিয়েছিলাম, যে আ যখন প্রশ্ন করা হয়, তখন আর উত্তরে একটা ইমপ্রেসিভ ইয়ে আনতে হয়। মানে আল দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তার উত্তরে একটা ইমপ্রেসিভ ইয়েস দিতে হয়, অথবা নো। আর যখন আ দিয়ে প্রশ্ন করা হয়, তখন আপনাকে সাধারণত একটু চিন্তা ভাবনা ইত্যাদি জিনিসে আপনাকে নিয়ে যায়। যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা কোরআনিক আরবিকের ক্ষেত্রে। ঠিক আছে? আপনি যখন হাল দিয়ে প্রশ্ন করবেন, হাল হাযা কিতাবু মুহাম্মাদ, তখন আপনি ইয়েস অর নো সেটাও দেবেন। ফাহাল আনতুম মুনতাহুন কোরআনে আছে, তোমরা কি বিরত থাকবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে? তখন উত্তর দেবে যে লা অথবা না, লা অথবা না, এটার উত্তর তখন দেওয়া হবে। অর্থাৎ আমরা এখন ওই যে গ্রামাটিক্যাল ইন্টিগ্রেসি জার্গন, ওইদিকে আমরা আপাতত না গিয়ে মূল পড়াটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি। আ কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসির, ইয়াসির তো দিল লা, হাযা কিতাবু হামিদিন। এবার সাঈদ আসেন। আইনা মানে কোথায়? আইনা মানে কোথায়? পাঁচবার পড়ুন তো, আইনা মানে কোথায়? আয়না মানে কোথায়? আয়না মানে বলতে কোথায়? থাকুন। আয়না, আয়না মানে কোথায়? হুনাকা মানে এখানে। আয়না মানে কোথায়? হুনাকা মানে এখানে। আয়না কোথায়? আয়না কিতাবু মুহাম্মাদি, মুহাম্মাদের বইটি কোথায়? আয়না কিতাবু মুহাম্মাদি, মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটি কোথায়? হুয়া তাহতা মাকতাবি, হুনাকা, হুনাকা মানে এখানে। আচ্ছা, হুয়া তাহতা মাকতাবি হুনাকা। তারপর আমরা এখানে দেখুন আইনা কিতাবু মুহাম্মাদিন, ওই একই রকম, মুহাম্মাদের বই কোথায়? আয়না কিতাব মুহাম্মাদিন, আইনা কিতাবু মুহাম্মাদিন, বলুন তো, কয়েকবার বলুন। আয়না কিতাব মুহাম্মাদিন, আয়না কিতাব মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? কিতাব মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? ওকে, সাইদ, আমরা উত্তরে আসি। সাঈদ ইয়াসির উত্তর দিচ্ছে হুয়া। হুয়া কিন্তু এই যে কিতাবকে বোঝাচ্ছে, হুয়া মানে হলো তা, হুয়া মানে কি তা, তাহতা মানে নিচে, আল মাকতাব মানে টেবিল, হুনাকা মানে এখানে। হুয়া তা, তাহতা নিচে, আল মাকতাব টেবিল, হুনাকা এখানে। এখানে that it is under the table here, it is under the table here. ওকে, হুয়া মানে কি বললাম বলেন তো? তা। তাহতা মানে নিচে,
তাহতা মানে নিচে, হুয়া মানে তা বা এটি, হুয়া মানে তা বা এটি নাকি? হ্যাঁ, এটিও হতে পারে, এটিও হতে পারে। হতে হ্যাঁ, পারে। তা, হুয়া মানে তা বা এটি, এটি, তাহতা মানে নিচে, তাহতা মানে নিচে, তাহতা মানে মানে নিচে, টেবিল, হুনাকা মানে মাকতাব এখানে। মানে টেবিল, হুনাকা আচ্ছা মানে স্যার, এখানে। এখানে হুনাকার ইউজটা মানে না করলে হয় কিনা? হবে হবে, এটা- কিন্তু হুনাকা ইউজ না করলে হবে, হুয়া তাহতাল মাকতাবি। কিন্তু টেবিল, এইখানে যে টেবিল আছে এই টেবিল, কারণ টেবিল তো আরো বহু থাকতে পারে। আচ্ছা আচ্ছা, জি জি। এই জন্য আপনি নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোথাকার টেবিল এটা বোঝানোর জন্য আপনি ওনাকে ব্যবহার করছেন। আচ্ছা আচ্ছা, জি জি। রাইট। তারপরে হুয়া তাহতা, তাহতা মাকতাবু হুনাকা। সাইদ, সাইদ আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? ইয়াসির, হুয়া এটি, মাতা তাহতা নিচে, তাহতা, তাহতা মাকতাবু টেবিলের, হুনাকা এখানে টেবিলের নিচে, ইহা, ইহা এখানে টেবিলের নিচে। হুনাকা মানে কি বললেন যে? হুনাকা মানে এখানে, হুনাকা মানে এখানে। হ্যাঁ, হুনাকা মানে হলো এখানে, হুনাকা এখানে, হ্যাঁ, এটি তাহতা নিচে, আল মাকতাব টেবিল, হুনাকা এখানে। তাহতা মানে হচ্ছে নিচে, হুনাকা মানে এখানে, নিচে। আর আইনা মানে এবারে কোথায়? একজনে বলেন তো, আমি জানি যে কেউ একটু অ্যাডভান্স আছেন, কেউ একটু স্লো আছেন, অথবা আমরা সবাইকে নিয়ে আগাইতে চাই, আপনারা ইয়া করবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন না প্লিজ, বলেন। বলবো শাইখ? হ্যাঁ, বলেন। সাইদ আইনা, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? হুয়া এটা বা তা, তাহতা নিচে, মাকতাবু টেবিলের, হুনাকা এখানে টেবিলের, এখানে টেবিলের নিচে। আল মাকতাবি, নট মাকতাবু, আল মাকতাবি। আল মাকতাবি, ইয়া এখানে, ইয়া টেবিলের নিচে, মাকতাবি মানে। এবার সাইদ, আইনা দাফতারু আম্মারিন, আইনা মানে কোথায়, দাফতার মানে হলো, কি বলেছিলাম বলেন তো, দাফতার মানে নোটবুক, বুক, নোটবুক। আম্মারের নোটবুক কোথায়? আইনা দাফতারু, আইনা কোথায় দাফতারু নোটবুক আম্মারিন, আম্মারের, আম্মার নোটবুক কোথায়, কয়েকবার বলেন। أين دفتر عمار، عمار نوتبوكটা কোথায়? أين دفتر عمار، أين دفتر عمار، طبعا عمار. وعلى مكتب المدرس، وعلى مكتب المدرس এটা শিক্ষকের টেবিলের উপরে। আচ্ছা, এটা তাইলে কি হলো বলেন তো, আইনা দাফতারু আম্মারিন, আম্মারের দফতর কোথায়? আম্মারের নোটবুক কোথায়? হুয়া, উহা, ইহা, আলা আলা মাকতাবিন মাকতাবি মুদাররিস, এটা শিক্ষকের টেবিলে, এটা আলা মানে কি? উপর, আলা উপর, ইহা শিক্ষকের টেবিলের উপর। তাহতা মানে নিচে, আলা মানে নিচে। মনে রাখবেন, আলা উপরে। আলা কুল্লি শাইইন কাদির, তাজরি মিন তাহতিহাল আনহার। ওকে, বলেন। আলাল হলো না কেন, আল যুক্ত হলো না কেন মাকতাবের আগে? এটা গ্রামার, এই গ্রামার এখন বললে তো আলোচনা অন্যদিকে চলে যাবে। মুদাফের উপর কোনোদিন আলিফ লাম হয় না,
এটা মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। আলাল মাকতাবিল মুদাররিসি কখনো হয় না, আচ্ছা বুঝতে পেরেছেন? মানে পাঁচটা হয়েছে না, ওয়া তাহতাল মাকতাবি হুনাকা। হুয়া এখানে তো মাকতাব একটা শব্দ, কিন্তু এখানে তো মাকতাবিল মুদাররিসি দুইটা শব্দ। মুদাররিসের না আপনি দেখেন এতক্ষণ পর্যন্ত যেটা আপনারা পড়ে এসেছেন সব জায়গায় দেখবেন যার, যেমন মুদাররিসের, যার সাথে সম্পৃক্ত করা হয়, যা কিছুকে সম্পৃক্ত করে ওটার উপর কোনোদিন আলিফ লাম হয় না, যেটাকে সম্পৃক্ত করা হয়। যেমন এখানে দেখেছেন কিতাব মুহাম্মদ, মুহাম্মদের কিতাব, এই কিতাবকে সম্পৃক্ত করা হয়েছে মুহাম্মদের সাথে, কিতাবের উপর আলিফ লাম হয় না, এখানে দেখেন। আবার এখানে দেখেছেন এই যে এখানেও কিতাব হামিদিন, হামিদের কিতাব, এখানে কিন্তু কিতাবের উপর আলিফ লাম নাই, কারণ হামিদের কিতাব, মুহাম্মদের কিতাব। আম্মারের, এখানে দেখেন দাফতারু, আলিফ লাম কিন্তু হয় নাই। আম্মারের নোটবুক, মাকতাবিল মুদাররিস, মুদাররিসের টেবিল, এখানে দেখবেন কালামুল মুদাররিস, মুদাররিসের কলম। অর্থাৎ যেই কিছুকে কোন জিনিসের সাথে সম্পৃক্ত করা হয় তার সাথে কোনোদিন আলিফ লাম হয় না। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল আল্লাহর ঘর, আল্লাহ এই বাইতুল, বাইতুল ঘর, ঘরের উপর কোনোদিন বা বাইতুলের উপর আলিফ লাম কখনোই হবে না। এখানে দেখেন হাকিবাতুল মুদাররিসি, হাকিবাতুল উপর কিন্তু আলিফ লাম হয় নাই। এটা গ্রামারের একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা, এই আলোচনা এখন আপনারা যাবেন না, নাহলে অন্যরা বুঝতে পারবে না যে আমরা কি বলছি। এইটা আমি ভেবেছি কি মানে মানে ভুল হয়েছে, প্রথমটা তাল ছিল এই জন্য ভাবলাম প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো বলতে পারি, কিন্তু আপনারা যদি নিতে পারেন তাহলে তো আমি অনেক কিছু বলতে পারবো গ্রামার। আচ্ছা, এটুকু শেষ করি অন্তত আমরা। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, হুয়া তা, আলা মানে উপরে, মাকতাব মানে টেবিল, আল মুদাররিস মানে শিক্ষক, উহা শিক্ষকের টেবিলের উপর। এবার নতুন একটা প্রশ্নের স্টাইল আছে, এইটুকু বলেন তো, কেউ একজন বলেন তো এইটুকু, সাঈদ থেকে ইয়াসির, এই দুই লাইন। সাঈদ আইনা দাফতারু আম্মারিন, আইনা মানে কোথায়, দাফতারু হচ্ছে নোটবুক, আম্মার মানে আম্মারের নোটবুকটা কোথায়। ইয়াসির হুয়া মানে এটা, আলা উপরে, মাকতাবিল মুদাররিসি মানে শিক্ষকের টেবিলের উপরে, মানে সেটা শিক্ষকের টেবিলের উপরে। সাঈদ, কালামু মান হাযা ইয়া আলী, হে আলী এটি কার কলম। কালামু মান হাযা, স্টাইলটা দেখেন প্রশ্নের। কালামু মান হাযা, কার কলম, কালামু মানে কলম, মান মানে কার, হাযা মানে ইহা, ইহা কার কলম। আপনি বলবেন কিতাবু মান হাযা, বাইতু মান হাযা, গুরফাতু মান হাযা। এই যে এইভাবে আপনি প্রশ্ন করতে পারেন। দাফতারু মান হাযা, এটি কার নোটবুক, বাইতু মান হাযা, এটি কার বই, কিতাবু মান হাযা। ওকে, এবার আপনি বিভিন্ন ভাবে এটাকে প্রশ্ন করতে পারেন। সাঈদ, কালামু মান হাযা ইয়া আলী, হে আলী এটি কার বই, আলী, হাযা কালামুল মুদাররিসি, হাযা এটি কালামুল মুদাররিসি, মুদাররিসের বই, হাযা কালামুল মুদাররিসি এটি মুদাররিসের বই। পড়ুন তো। সাইদ কালাম من هذا من هذا يا علي. طيب كلام من هذا يا علي، من هذا يا علي، علي كلام من هذا يا علي، এটা কার কলম, কলম من هذا হে আলী, ইয়া কার কলম, এটা কার কলম, هذا ইয়া কালামুল মুদাররিসি, ইয়া শিক্ষকের কলম, هذا কালামুল মুদাররিসি, هذا কালামুল মুদাররিসি, এটা মুদাররিস শিক্ষকের কলম। سعيد كلام من هذا يا علي. صحيح.
আচ্ছা, তাহলে কি হলো? সাঈদ কালামু মান হাদা ইয়া আলী, হে আলী এটি কার কলম? আলী। কলম কালামুল মুদাররিসি। কালামুল মুদাররিসি, ইয়া শিক্ষকের কলম। ওকে, তারপরে কি সাঈদ আইনা হাকিবাতুল মুদাররিসি। আচ্ছা, এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার এই কনভারসেশনটা? জি স্যার। ওকে, এবার সেকেন্ড এই লাস্ট কনভারসেশন, সাঈদ আইনা হাকিবাতুল মুদাররিসি। হাকিবাত, এই দেখেন মুদাররিসি নাউনের শেষ বর্ণে যদি কাসরা থাকে তাহলে এটা রবা এর অর্থ নতুন করে দেয়। মুদাররিস শিক্ষকের ব্যাগ কোথায়? ঠিক ঠিক। হাকিবাতুল শিক্ষকের ব্যাগ কোথায়? হ্যাঁ বলেন, এটা বলবেন কয়েকবার। আইনা আইনা হাকিবাতুল মুদাররিসিন, শিক্ষকের ব্যাগ কোথায়? সাঈদ আইনা কোথায়? হাকিবাতুল মুদাররিসিন, ব্যাগ কোথায়? শিক্ষকের ব্যাগ কোথায়? আইনা কোথায়? হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? ইয়া হুয়া হিয়া তাহতাল মাকতাবি। তাহতা মানে নিচে, ইয়া তাহতাল মাকতাবি। তাহতাল মানে এটা টেবিলের নিচে, তাহতাল মাকতাবি, ইহা টেবিলের নিচে। আচ্ছা, এই লাস্টের পার্টে হচ্ছে ওই যে আমরা যে একটা ওয়ার্ড মেনশন করছিলাম এখানেটা আসে নাই, তার মানে এখানে টেবিলটা যে কোনো একটা টেবিলকে মেনশন করতেছে। ইয়া তাহতা নিচে, তাহতাল মাকতাবি ইয়া টেবিলের নিচে, মানে এখানে টেবিলের নিচে আর বলতেছে যে কোনো একটা টেবিল, হয়তো যে কোনো একটা টেবিল এক্স্যাক্টলি, যে কোনো একটা টেবিল, কোন টেবিলটা আমরা জানি না। ওকে, এবার আপনারা এখানে আসেন। তামারিন মানে অনুশীলনী, কয়েকবার পড়েন কারণ এই শব্দ শতবার আপনারা পড়বেন। তামারিন অনুশীলনী, পড়তে থাকেন তো। তামারিন অনুশীলনী, তামারিন 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 অনুশীলনী তামারিন অনুশীলনী তামারিন অনুশীলনী তামারিন অনুশীলনী তামারিন অনুশীলনী, তামারিন অনুশীলনী এক্সারসাইজ। আচ্ছা স্যার, এর আগেও এক্সারসাইজের একটা আরবি মানে করছিলাম মনে হচ্ছে। তুমি তাদরিব পড়েছিলাম আমরা, তাদরিব। Adiyat. Answer the following question. আইনা কিতাব মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? তামারিন, তামারিন মানে কি বললাম বলেন তো? উদাহরণ উদাহরণ অনুশীলনী অনুশীলনী।
আজিব উত্তর দিন, আন সম্পর্কে, আল আসইলা সুয়ালের বহুবচন, সুয়াল মানে প্রশ্ন, আল আতিয়া মানে হলো নিম্নের, ফলোইং, নিম্নের প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দিন। আজিব উত্তর দিন, জবাব দিন। আর সম্পর্কে আল আসইলা প্রশ্নগুলো, আল আতিয়া নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন। বলুন তো এই সেন্টেন্সটা পড়েন তো। আজিব আনিল আসইলাতিল আতিয়া, গুড নিচের প্রশ্নগুলোর সম্পর্কে উত্তর দিন। গুড। আমি কিন্তু প্রত্যেক শব্দের অর্থ বলার কারণে সম্পর্কে বলছি, এটা মাথায় রাখতে হবে। সবসময় আপনি অর্থ বলে সম্পর্ক বলবেন না, আপনি তখন জি। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। জি, এক্স্যাক্টলি। কিন্তু আন মানে কি বলেছিলাম বলুন তো? সম্পর্কে। সম্পর্কে। আনের দুটো অর্থ আছে, আজকে শিখলাম শুধু সম্পর্কে, এটুকু মাথায় রাখবেন। এরপর আরেকদিন আবার অন্যটা বলবো। যেমন এক। আনিন নাঈম, নিয়ামত সুখ। জি জি, এই যে তোমরা তুসালুনা আনিন নাঈম, আনিন মানে হলো নিয়ামত, ঠিক বলছেন। আইনা মানে কোথায়, কিতাব মানে বই, মুহাম্মাদি মানে মুহাম্মাদের, মুহাম্মাদের বই কোথায়। আইনা কিতাব মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়। আইনা কিতাব মুহাম্মাদিন, হাজা কিতাবু মাকতাবি। না না ওয়া আলা না আলা মাকতাবি। না না, হুয়া আলা মাকতাবি, আলা মাকতাবি, আলাল 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 মাকতাবি, ওয়া আলাল মাকতাবি। মাকতাবি, আলাল মাকতাবি। সবাই বলেন উত্তরে কি হবে? হুয়া আলাল মাকতাবি, হুয়া আলাল আলাল মাকতাবি, মাকতাবি, হুয়া আলাল আলাল মাকতাবি। মাকতাবি, হুয়া আলাল মাকতাবি। ওকে সিস্টার, এবার আপনি কিতাব বাদ দিয়ে এখানে আপনি কলম বলেন তো, কলম দিয়ে প্রশ্ন করেন তো। আইনা কালামু মুহাম্মাদিন, হুম মুহাম্মাদের কলম কোথায়। হুম হুয়া আলা মাকতাবি, হুয়া আলাল মাকতাবি। হুয়া আলাল মাকতাবি। আচ্ছা, এবার যদি বলেন আপনি যে টেবিলের নিচে, তাহলে কি বলবেন বলেন তো? আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়। হুয়া তাখতা তাখতাবি আল মাকতাবি, হুয়া তাহতাল মাকতাবি, হুয়া তাহতাল মাকতাবি। হুয়া তাখতাল মাকতাবি, হুয়া তাখতাল মাকতাবি। হুম হুয়া তাহতাল মাকতাবি, হুয়া তাখতাল 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 মাকতাবি। আইনা কিতাবু মুহাম্মাদি, হুয়া তাখতাল মাকতাবি। ওকে, এবার আসি, আইনা কিতাব আম্মারিন, আম্মারের বই কোথায়। ওয়া আলাল মাকতাবি, হুম ওয়া আলাল মাকতাবি, হুয়া আলাল মাকতাবি। আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়। ওয়া হিয়া হুয়া হিয়া তাখতাবি মুদাররিস, হুয়া হিয়া 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 হবে। হিয়া, জি জি, হিয়া 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 তাহতাল তাখতাল মাকতাবি। মাকতাবি, হিয়া তাখতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি। মাকতাবি। এখন আমরা আলোচনা করব, হ্যাঁ কিভাবে হবে স্যার এই কোশ্চেনের আনসারটা? কোনটার? এই যে বললাম হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতা মাকতাবিল মুদাররিসি। মাকতাব হবে শুধু, তাই না? মাকতাবিল মুদাররিসি এখানে আছে, তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি। হিয়া তাহতাল মাকতাবি। এবার দেখেন, আদিফিল কালিমাতাল উলা ইলা সানিয়া, আদিফিল কালিমাতাল উলা ইলা সানিয়া। আদিফ সম্পৃক্ত করুন, সংযুক্ত করুন, আল কালিমা বাক্য, আল উলা প্রথম শব্দটি, সরি আল কালিমা মানে শব্দ, আল উলা প্রথম, প্রথম শব্দটিকে সংযুক্ত করুন ইলা সানিয়া দ্বিতীয়টির সাথে। আমি একটু আপনাদেরকে ইয়েতে নিয়ে যাই, এখানে একটু আপনাদেরকে দেখাই।
এইটা একটু আপনারা দেখেন কাইন্ডলি। আপনার কি নোটবুক ইয়াটাই দেখতে পাচ্ছেন? একটা বোর্ড নিয়েছি যে আমি, সাদা বোর্ড। জি জি স্যার। জি ওকে, আমরা এটাকে বলছি এদাফা, মনে রাখবেন এদাফা। এদাফা এদাফা মানে হলো রিলেশন, কোন একটা জিনিসের সাথে কোন একটা জিনিসের রিলেশন, অথবা পজেশন, পসেশন অথবা মালিকানা। যেমন ধরুন আপনি যদি বলতে চান, আপনি যদি বাংলায় বলেন যে জায়েদের কলম, বলবেন জায়েদের কলম। এই যে জায়েদের কলম, তাহলে জায়েদের সাথে একটা সম্পৃক্ততা দেখাচ্ছেন আপনি, একটা সম্পৃক্ততা, এটা মালিকানা বোঝাতে পারে, তাই না? এটা জায়েদের কলম। অথবা আপনি বললেন জায়েদের ছেলে, এটা কি মালিকানা? প্রথম থেকে বলেন তো, মালিকানা, মালিকানা। কিন্তু দ্বিতীয়টা কি বোঝাচ্ছে? সম্পর্ক। আমরা এই যে রিলেশন, রিলেশনাল পজিশন। এই যে জায়েদের, এখন এটা যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনি কি বলবেন বলেন তো? জায়েদের কলম, জায়েদ পেন, জায়েদ জায়েদ পেন, pens of জায়েদ। আপনি কি বলবেন? জায়েদ জায়েদ পেন, জায়েদ পেন, তাই না? ঠিক এখানে আপনি কি বলবেন বলেন তো? সান son of জায়েদ, অফ জায়েদ, অথবা কি বলবেন জায়েদ son, জায়েদস, জি son, জায়েদ সান বলছেন আপনি, তাই না? জি জি। আপনি বলছেন জায়েদ সান। এখন দেখেন, এই যে পজিশন অর রিলেশন বোঝাচ্ছেন আপনি, এটাকে আরবিতে বলে এদাফা। আরবিতে কি বলে বলেন তো? ইদাফা, আপনারা বলেন ইদাফা ইদাফা, ইদাফা। এদাফা মানে দুইটা পার্ট থাকে, একটা কি পসেসর, যেটা আপনার কম্পিউটার প্রসেসর কিনেন, আর একটা হলো কি পসেসড। প্রসেস, পসেসড মানে কি? কোন একটা জিনিস যেটা মালিক অধিকৃত আর কি। না, কেউ হলো মালিক অথবা মালিকানা, অথবা আমরা বলতে পারি রিলেটেড, যার সাথে আপনি রিলেটিভ, রিলেটিভ, যার সাথে আপনি মালিকানা বলছেন, অথবা যার মালিকানা আপনি আলোচনা করবেন, যার মালিক, যার সম্পর্ক অথবা যার সাথে সম্পর্ক। এখানে দুইটা অংশ থাকে। আপনি আরবিতে যদি আসেন তাইলে যার মালিকানা আলোচনা করবেন তাকে বলা হয় মুদাফ ইলাইহি, ওই যে ইদাফা থেকে এসেছে, এটাকে বলে মুদাফ ইলাইহি। আর যেই জিনিসের মালিকানা অথবা রিলেশন নিয়ে আলোচনা করবেন তাকে বলে মুদাফ। তাইলে মুদাফ ইলাইহি মানে হলো যার মালিকানা, প্রসেসর স্যার, প্রসেসর, এক্স্যাক্টলি প্রসেসর, অথবা আমরা প্রসেসরই ধরি, যার সাথে সম্পর্ক অথবা যার মালিকানা আপনি বোঝাবেন তাকে বলা হয় মুদাফ ইলাইহি। আর যেই জিনিসের সম্পর্ক অথবা যেই জিনিসের মালিকানা বোঝাবেন তাকে বলে মুদাফ। মুদাফ ইলাইহি, এখন এখানে আসি আমরা। মুদাফ ইলাইহি অলওয়েজ কাসরা নেবে। এই যে এত করে আপনি দেখে এসেছেন, মুদাফ ইলাইহি কি নিচ্ছে? কাসরা নিচ্ছে। ওকে, নিচ্ছে, কাসরা নিচ্ছে, এবং প্লাস এটা আলিফ লামও নিতে পারে মাঝে মাঝে, মানে কি নিতে পারে? আলিফ লামও নিতে পারে। আর আপনার পড়ে এসেছেন আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না, মনে নাই এই কথা আপনাদের? আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে কি হবে না? আলিফ লাম হবে না। আর মুদাফের অবস্থাটা কি? মুদাফ যেই কোন হরকত নিতে পারে, এনি হারাকা, আমরা বলি হারাকাত। আমরা ধরেন এখন আরবি এত কিছু লিখলে আপনারা তো বুঝবেন না। হারাকাত যেই কোন হরকত মুদাফ নিতে পারে, এনি হারাকা। কিন্তু কখনোই কি আলিফ লাম কখনোই নেবে না, মাইনাস আলিফ লাম, মাইনাস আলিফ লাম। দেখেছেন, যে কোন হরকত নেবে কিন্তু আলিফ লাম কখনোই নেবে না। তার মানে হলো, এখানে আমি এই জায়গায় আনি,
প্রথম অংশটাকে বলে মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলে মুদাফ ইলাইহি। প্রথম অংশটা কি বলে? মুদাফ, দ্বিতীয় অংশটাকে কি বলে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। যাকে আপনি যেই জিনিসের মালিকানা অথবা যেই জিনিসের সাথে রিলেশন বোঝাতে যাবেন সেটাকে বলে মুদাফ ইলাইহি। আর যার মালিকানা অথবা যার সম্পর্ক বলবেন আপনি সেটাকে বলে মুদাফ। যেমন এখানে আমরা বলি, যেমন ধরেন বাইতুল্লাহ, এখানে বলেন তো কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি? বাইতুল্লাহি, বাইত এটা হবে মুদাফ এন্ড আল্লাহ এটা মুদাফ ইলাইহি। আল্লাহ মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? কারণ কার ঘর বলেন তো? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তাহলে আল্লাহ হচ্ছে এখানে যার মালিকানা অথবা যার সম্পর্ক, যার সম্পর্ক বলা হচ্ছে, এবং যে জিনিসের সম্পর্কে মালিকানা অথবা যে জিনিসের সম্পর্ক আলোচনা করা হচ্ছে সেটাকে বলে মুদাফ। এবং মুদাফ দেখেন কোনোদিনই তানবিন নেয় না। এটা কি নেয় না? এটা এটা আলিফ লামও নেয় না, সরি আলিফ লামও নেয় না, তানবিনও নেয় না। তানউইন, এটা আমি বলতে ভুলে গেছি। এটা আলিফ লাম নিচ্ছে না, তানবিনও নিচ্ছে না। মাইনাস আলিফ লাম মাইনাস তানবিন, কিন্তু অন্য সকল হরকত নেবে। যেমন বাইতু হতে পারে, বাইতা হতে পারে, বাইতি হতে পারে। কিন্তু মুদাফ ইলাইহি কাসরা নিতেই হবে, যে কাসরা। এবং মাঝে মাঝে এটা কি কোন নিতে পারে? আলিফ লাম নেবে প্লাস আলিফ লাম অথবা কি তানবিন, প্লাস আলিফ লাম অথবা তানবিন। এটা আলিফ লাম নেবে অথবা কি নেবে? তানবিন, দুটো যেকোনো। যেমন এখানে দেখেন আলিফ লাম নিয়েছে, এখানে তানবিন নেয় নাই। কিন্তু আপনি যদি বলতেন বাইতু হামিদিন, তাহলে দেখেন এখানে কিন্তু এবার তানবিন হয়ে যাচ্ছে, বাইতু হামিদিন, কারণ এখানে আলিফ লাম নেই, তো এই জন্য তানবিন হয়েছে, বাইতু হামিদিন। আচ্ছা স্যার, এখানে যে আল্লাহর যে আলিফ লাম, এইটা তো হচ্ছে মানে আমাদের আর্টিকেলের আলিফ লাম না, এটা বিল্ট ইন। জি স্যার। এটা বিল্ট ইন, কত এটা আরোপিত না। হ্যাঁ স্যার, তো এখানে হচ্ছে মানে আরোপিত আনি, দাঁড়ান। যেমন কালামুল মুদাররিসি মানে কি বলেন তো? শিক্ষকের কলম। এখানে আলিফ লাম আছে কিনা? জি স্যার। এই তো কালামুল মুদাররিসি, কিন্তু এটা আলিফ লাম আপনি আনতে পারবেন? প্রথম অংশ যেটা, এই অংশটাকে বলা হয় মুদাফ। মুদাফের উপর আলিফ লাম হবে না, তানবিন হবে না। দ্বিতীয় অংশটাকে বলে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি অলওয়েজ কাসরা নেবে। কাসরার ক্ষেত্রে এটা কি তানবিন দুই কাসরা নেবে নাকি এক কাসরা নেবে তা নির্ভর করে তার আগে আলিফ লাম আছে কি নাই। আলিফ লাম থাকলে একটা কাসরা নেবে, আলিফ লাম না থাকলে দুইটা কাসরা নেবে। আমি কি বোঝাতে পেরেছি? বাইতুল্লাহ ওখানে হচ্ছে তো আল্লাহের নিচে হচ্ছে দুই কাসরার নেওয়ার কথা ছিল না, ওখানে তো আল্লাহ, এখানে তো আলিফ লাম আছে, আল্লাহ শব্দের সাথে বিল্ট ইন আলিফ লাম। আচ্ছা, মানে আলিফ লাম কি থাকলেই হবে স্যার? মানে এটা জি। আর্টিকেল আর নন আর্টিকেল এটা ডাজন্ট ম্যাটার। আলিফ লাম তো আল্লাহ মানে কি? আল ইলাহ। আল্লাহ মানে আল ইলাহ, একমাত্র ইলাহ। আচ্ছা আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। উস্তাদ, আমরা যে শিখছিলাম আল কলামু, তাহলে ওটার সাথে একটা উদাহরণ দিবেন? হ্যাঁ, আল কলামু হলে কি হবে? আল কালামু তো আপনি এখানে করতে পারবেন না। কিভাবে আল কালামু করবেন আপনি এই আলোচনায়? মানে আল কলামু হলে তারপরে সেন্টেন্সটা কি হবে, পরের শব্দটা? আল কালামু যখন আপনি মুদাফ মুদাফিলে বানাবেন তখন তো আল কালামু হবেই না, কারণ মুদাফ তো কোনোদিন আলিফ লাম নেয় না। এটা কোনোদিন আলিফ লাম নেয় না এবং তানবিনও নেয় না। আল কালামু তো আর কোন জিনিসের কি হতে পারে না, কোন জিনিসের মালিক। আপনি ধরেন যদি আমরা আল কালামু বলি, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারেন কি, যেমন আপনি বলবেন হেব্রু। হেব্রু মানে হলো কালি, হেব্রুল কালামি, কলমের কালি। বুঝতে পেরেছেন? যখন আপনি আল কালামের উপর আলিফ লাম আনলেন, মানে যেটা মুদাফ ইলাইহি এটা তো সবসময় পরে আসবে, যেটা মুদাফ এটা সবসময় আগে আসবে। অতএব মুদাফ কখনোই আলিফ লাম এবং তানবিন নেবে না। মুদাফ ইলাইহি আলিফ লাম তানবিন নিতে পারে। তো কাজটাও নিবে না, তাই না? মুদাফ ইলাইহি আলিফ লাম বা তানবিন নিতে পারে এই শর্তে যে
আপনি যদি আলিফ লাম দেন তাহলে তানবিন দিতে পারবেন, তানবিন দিলে আলিফ লাম দিতে পারবেন, আর এটি সবসময় কাসরা নেবে, সবসময় মুদাফ ইলাইহি কাসরা নেবে। এখন আমি ওই যে ওইখানে আছে, যেমন আমি এখন বলছি, আপনারা বলেন তো এটাকে এখন আপনি উচ্চারণ করবেন, সরি, এখন আপনারা বলবেন, উচ্চারণ করেন তো। কিতাবু মুহাম্মাদিন কিতাবু মুহাম্মাদিন কিতাবু মুহাম্মাদিন মুহাম্মাদিন। ফাইন, পেরে গেছেন তো আপনারা, কিতাবু মুহাম্মাদিন। এবার আমি যদি বলি কোরআন থেকে শব্দ নেই, না কাতু আল্লাহ, বলেন তো এখন উচ্চারণ করেন তো, নাকাতুল্লাহি না কাতুল্লাহি। লাহি এবার আমি যদি আসি, যদি বলি যে মুদাররিসের ব্যাগ, হাকিবা আল মুদাররিস, বলেন তো, হাকিবাতুল হাকিবাতুল মুদাররিস আকিবাতুল মুদাররিসি। হাকিবাতুল মুদাররিসি, গুড, হাকিবাতুল মুদাররিসি। এখন আপনাদেরকে বই নিয়ে যাই, ওই বই থেকে এখন দেখে দেখে আপনারা বলবেন। এখন বলেন তো এটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে মিলিয়ে দেখেন, এই যে কিতাবুন মুহাম্মাদুন, কিতাবু মুহাম্মাদিন, মাকতাবুন আল মুদাররিসু, মাকতাবুল মুদাররিসি। এবার এটা মিলাম তো কালামুন হামিদুন, মিলাম তো, কলামু হামিদিন, অর্থ কি? হামিদের কলম। হামিদের কলম। Good. ভালো মতো বলেন, মিফতাহুন আল বাইতু, কি? মিফতাহুন আল বাইতি মিফতাহু মিফতাহুন আল বাইতি মিফতাহুল বাইতি। মিফতাহুল বাইতি, বাইত মানে হলো বাড়ি, মিফতাহ মানে হলো চাবি, বাড়ির চাবি। মিফতাহুল বাইতি মানে কি বলেন তো? বাড়ির চাবি বাড়ির চাবি। এবার পরেরটা বলেন, বাইতুন আব্বাসুন, বলেন তো, বাইতু আব্বাসি বাইতু আব্বাসিন, গুড। বাইতু আব্বাসের মানে কি? আব্বাসের আব্বাসের বাড়ি বাড়ি। হ্যাঁ, আব্বাসের আব্বাসের বাড়ি বাড়ি। ওকে, আব্বাসের বাড়ি। বাইতু আল মুহান্দিস, বলেন তো, বাইতুল মুহান্দিসি। জি, বাইতুল মুহান্দিসি। হাফিজের বাড়ি। ইঞ্জিনিয়ার বাড়ি, sorry। শিক্ষকের বাড়ি না, ইঞ্জিনিয়ার তো হবে না। ইঞ্জিনিয়ার। না সরি ইঞ্জিনিয়ারের বাড়ি, মুহাদ্দিসিন মুহাদ্দিসিন বাড়ি, হ্যাঁ, মুহান্দিস মানে কি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের বাড়ি, হ্যাঁ বলেন। বাইতু মুহাদ্দিসিন ইঞ্জিনিয়ারের বাড়ি। তারপরে ডাক্তার, ডাক্তার দিয়ে বলেন তো, ডাক্তারুন সাঈদুন, বলেন। ডাক্তারু সাইদি, সাইদের এক্স্যাক্টলি। ডক্টর মানে কি পড়ছিলেন? নোটবুক ওকে, হ্যাঁ। তারপরে একটা বলুন তো, আতিক ভাই পরবর্তীতে বলেন তো আপনি। ইসমিল আওলাদু ইসমিল ওয়ালা ইসমিল আওলাদু ইসমুল ওয়ালাদু ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি ইসমুল ওয়ালাদি। ইসমিল আওলাদু ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। ছেলেটির নাম। জি জি, ইসমুল ওয়ালাদি। ইয়া ভাই বললেন, আতিক ভাই? আতিক ভাই নাই, নামাজে চলে গেছে নাকি? না, আছে তো।
আচ্ছা আমি বলে দিই, আছি আমি। ইসমুল ওয়ালাদি, হ্যাঁ ছেলেটির নাম। ইসমুল কে? ওয়ালাদি, ছেলেটির নাম। মিংদিলু ইয়াসিরি, ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। তারপরে বলেন, মিন দিনু ইয়াসিরিন। ইয়াসিরি, ইয়াসিরি। মিংদিলু ইয়াসিরি, হ্যাঁ ইয়াসিরি, ইয়াসিরের মিংদিলু ইয়াসিরের রুম, ইয়াসিরের রুমাল, রুমাল, good. কিতাব, রুমাল। হ্যাঁ, আল্লাহর কিতাব, কিতাব, হ্যাঁ কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হ্যাঁ, তারপরে কমিসু আম্মারিন, কমিসু আম্মারিন, আম্মারের জামা, আমাদের জামা, কিন্তু তাবিবি, বিনতুত তাবিবি, বিনতুত তাবিবি, ডাক্তারের মেয়ে, ডাক্তারের কন্যা। খালিদের হাত, সারিরু খালিদ, সারিরু খালিদের খাট, মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি, সাইয়ারাতি। চাবি। ওকে, এমন তো শাইখ, একটা একটু উপরে যদি যেতেন, একটা আরেকটু। হ্যাঁ, হ্যাঁ? শাইখ হচ্ছে গুরফাতু, এরপর আলী, এটার উচ্চারণটা কি হবে? গুরফাতু আলিয়িন, গুরফাতু আলিয়িন, আচ্ছা ঠিক আছে। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। এগুলো আপনারা বাসায় একটু পড়ার চেষ্টা করবেন। আর আমি বুঝতে পেরেছি যে যেভাবে আমি লেকচার শিট তৈরি করে দিই, ওইভাবে দিলে আপনাদের ভালো হবে। জি জি স্যার, এইটা কি, এই যে শীটটা দেখালেন, যে বইটা দেখাচ্ছেন স্যার, এটা কি আমাদের সাথে শেয়ার করবেন নাকি? এই বইটা দেওয়া হয়নি আপনাদেরকে? না শাইখ, এই বইটা আমাদের নাই। নাই, এখন তাহলে এই যে- আমরা একটু আগে, মানে আগে এখন জাস্ট 1 মিনিট। শিওর, থ্যাংক ইউ। শাইখ আমাদের লেকচার শিট করে দিলেই মানে ভালো হয় মনে হয়। ওকে, আচ্ছা লেকচার শিট দিয়ে দেবো। এর আগে যেভাবে দিয়েছেন। জি জি ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, আমি সরি যে, আর আপনারা আপনি দেরি করে জয়েন করেন কেন? আপনারা দেরি করে জয়েন করলে তো আপনাদেরও লস, আর আমি মধ্যখানে তো হাবিজাবি ঝামেলার কারণে মাঝে মাঝে ক্লাস মিস হয়। গত সপ্তাহে তো ক্লাসটা নিতে পারলাম না, ফলে আপনি দেরি করে জয়েন করবেন। আপনি একটু সময় মতো জয়েন করবেন কাইন্ডলি। জি জি। স্যার আরেকটা জিনিস, আমাদের 9 তারিখ আর 12 তারিখের দুইটা ক্লাস মনে হয় আপলোড করা হয়নি। তাই নাকি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি তো খেয়াল করিনি। আমি দেখতেছি। আচ্ছা, এখন বইটা একটু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি একটু পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন তো কাইন্ডলি। হ্যাঁ শিওর। জি জি, জাযাকাল্লাহ। আপনারা ওইখানে আপনার মন্তব্য করবেন যে পাইছেন কিনা। অলরেডি ইট ইজ অলরেডি সেন্ট। জি জি ইয়েস, গট ইট। জি শাইখ, চলে আসছে। হ্যাঁ জি, চলে আসছে। এই বইটা আপনারা প্রিন্ট করে নেবেন। আমি এই বইগুলো, এটা 7টা খণ্ড, 7টা যদি পড়াইতে পারি তাহলে দেখবেন আপনার আরবি জানা হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি উই ক্যান ইনশাআল্লাহ। ওকে, তাইলে থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়ের। হাযা ওয়া সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই তো কিছুই দেখা যাচ্ছে না সব। কেন? বইটা চেক করেন, না দেখা যাওয়ার কথা না। শাইখ